হরি ওম। শ্রীরাম। আমার নাম মণিকান্ত সর্দার। আমি গহনকোপার পানুয়েল উপসন্ধার কেন্দ্র থেকে বলছি। আমি বাপুর ভক্ত এবং বাপুর সাথে আমি 2012 থেকে আমি উপাসনা কেন্দ্রে যুক্ত আছি। এনার সাথে যুক্ত থাকায় আমি অনেক উপকৃত হয়েছি। তার মধ্যে 2018 একটা ঘটনা বলি। আমি আমার ফ্যামিলি নিয়ে পানুয়েলেতে গিয়েছি, আমি ওয়াসিতে গিয়েছিলাম দুর্গা ঠাকুর দেখার জন্য। আমার সাথে আমার ওয়াইফ, দুটো বাচ্চাও ছিল বাইকে। একদিন গভীর রাতে যখন পানুয়েল থেকে বাড়ি ফিরছিলাম দুর্গা ঠাকুর দেখে, সেই সময় হঠাৎ একটা গাড়ি এসে আমাদের বাইকের সামনে দিয়ে এমনভাবে ঘুরে গেল। তো আমি ভেবেছিলাম আজ আমরা পুরো ফ্যামিলি এই অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে আমরা মারা যেতে পারি। হঠাৎ কিভাবে যেন আমার গাড়িটার হ্যান্ডেল ঘুরে গেল। এখন এই অনুভব যে হ্যান্ডেলটা ঘুরলো কিভাবে কিভাবে আমি ঘোরালাম, সেটা আমি কল্পনা করতে পারি না। তবে আমি সেই অনুভব করতে পারি যে বাপু, যিনি আমার ফ্যামিলির প্রাণ বাঁচিয়েছেন। আমার গাড়ির গতিবেগ ছিল 50 থেকে 60 কিলোমিটার বেগে। রাইট সাইড দিয়ে একটা 4 হুইলার গাড়ি এমনভাবে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছিল এবং সেই জায়গায় আমার সাথে তার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। হঠাৎ আমার গাড়িও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এটা কিভাবে হলো, কিভাবে সম্ভব, আমি বিশ্বাস করতে পারি না। তাই আমি শুধু অনুসরণ করি এই বাপুকে। তবে এই বাপু দেওয়া লকেট আমার প্রত্যেক ওয়াইফ, বাচ্চা দুজনের গলায়, আমার গলায় ছিল। তো আমি ভাবছি যে বাপু যার শরীরের ভেতরে থাকবে, যার অঙ্গের মধ্যে কোনো ফটো থাকবে, তাকে কেউ কখনো কোনো রকমে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বা কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, সে বিপদমুক্ত হতে পারবে। তাই আমি অনুভব করি যে এই ঘটনা যে ঘটলো এবং তার সাথে সাথে আমার অদ্ভুতভাবে আমার হ্যান্ডেলটা ঘুরে গেল, এটা কিভাবে হলো। তাই আমি সকলকে এই কামনা করি যে বাপুর সঙ্গে সাথে সকলে যুক্ত হন, তার শ্রদ্ধা, তাকে মানা এবং আমাদের মেনে চলা আমাদের কর্তব্য। যেমন বোম্বেতে আসার পর আমার কোনো অভিভাবক নেই, আমি এই বাপুকে অভিভাবক বলে মানি আর চিরকাল মেনে চলব। এই বলে আমি আপনাদের কাছে আমি শেষ করলাম। জয় জগদম্বা, জয় দুর্গে।